वरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीनो रामकृष्णसमग्रया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। আজকে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুতত্ত্ব বিষয়ে আমরা অল্প আলোচনা করব, কিন্তু এই গুরুতত্ত্বের থেকেও শিষ্যের যে গুণগুলি আবশ্যক সেটি নিয়েই আমরা একটু বেশি চর্চা করব। এটি স্বামী বিবেকানন্দেরই দৃষ্টিভঙ্গি। তিনি বলছেন, দেখো, গুরু সবাই হতে চায়, শিষ্য হওয়ার ধৈর্য কারণেই। কারণ আমরা অনেক সময় গুরুর যোগ্যতা নিয়ে তর্ক বিতর্ক যুক্তি বিচার অনেক কিছু করি, কিন্তু শিষ্য হিসেবে আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা প্রায়ই আমরা বিচার করতে ভুলে যাই। কারণ একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যায় যে স্কুলে একই সময়ে একই টিচার একই ক্লাসের 50-60 জন বাচ্চাকে পড়াচ্ছেন, কিন্তু রেজাল্টের সময় দেখা যায় কেউ হেসে খেলে এই 70, 60, 80, 90% পাচ্ছে, আর কেউ পাস নাম্বারটা জোগাড় করতে পারছে না। তাহলে পার্থক্যটা কি? গুরু তো একই আছে, শিষ্যদের ভাড়া করছে কেন? তাহলে যে শিষ্য যতটা প্রস্তুত গুরুর উপদেশ মেনে সাধন ভজন করার জন্যে, সে ততখানি লাভবান হবে। অথবা বাস্তবে আমরা দেখি ঠিক উল্টো, গুরুর যোগ্যতা নিয়ে আমরা বড় বেশি লম্পজম্প করি। তো এই সম্পর্কে স্বামীজির তাঁর ভক্তিযোগ বইতে গুরু ও শিষ্যের লক্ষণ বিচার করতে গিয়ে গুরুর সম্পর্কে বলেছেন, আমরা 3টি জিনিস দেখব। তিনি পবিত্র জীবনের অধিকারী কিনা, তিনি কায় মন এবং বাক্যে সত্যপরায়ণ এবং এটি উৎকৃষ্ট সুন্দর ত্যাগপরায়ণ জীবনের অধিকারী হবেন। পবিত্রতাই হলো সব থেকে বড় গুণ। দ্বিতীয় হলো তিনি শাস্ত্রের মর্মজ্ঞ হবেন। শাস্ত্রজ্ঞান তাঁর যত বেশি থাকে তত ভালো। রাশি রাশি শাস্ত্রের জ্ঞান দরকার নেই, কিন্তু সমস্ত শাস্ত্রের মূল কথা হলো যে ঈশ্বর সর্বভূতে আছে, সেই ঈশ্বরের সত্তা আমাদের মধ্যেও আছে, এবং সেই ঈশ্বরের সাথে স্বরূপত আমরা একই, অভিন্ন। জীব বলে আমরা আমাদের ঈশ্বরত্ব ভুলে গেছি, আর এই ঈশ্বরত্ব কি সেটা জানার জন্য গুরু রাস্তা দেখান। এবং স্বরূপত গুরুই হলেন ঈশ্বরেরই প্রতিনিধি। ইষ্টের বা আরাধ্য দেবতার কৃপা না থাকলে উপযুক্ত গুরু কখনো হয় না। এই সহজ ব্যাপারটা আমাদের বুঝতে অনেক কষ্ট হয়। আপনারা ভক্ত মানুষ, কাজেই আপনাদের ক্ষেত্রে এই সমস্যাটার সমাধান আপনারা করে নিয়েছেন অলরেডি। কিন্তু যেটা সব ঘাটতি যেখানে, সেটি হলো শিষ্য হিসেবে আমাদের করণীয়টা আমরা করছি কিনা, অথবা মন্ত্র নেওয়ার আগে যে যোগ্যতা আমাদের অর্জন করা উচিত ছিল সেটা কি আমরা যোগ্যতা অর্জন করেছি? সেই প্রস্তুতি যদি ঠিক না হয়ে থাকে, তো আমাদের সাধারণ জীবনে আশানুরূপ কিছু আমরা আশা করতেই পারি না। ওই সবটাই ওই নিয়ম রক্ষায় পর্যবসিত হবে, কিন্তু এটা হওয়া কাম্য নয়। গুরুর 3টে গুণ স্বামীজি বলেছেন, যে সবসময় যুগাবতার, ঈশ্বর অবতার বা অতি অসাধারণ আধ্যাত্মিক শক্তি সম্পন্ন গুরুর সাক্ষাৎ খুব কমই মেলে।
কিন্তু সৎ সংযত জীবনের অধিকারী, শাস্ত্রজ্ঞ এবং যিনি কোনো রকম ধান্দা নিয়ে শিষ্য করেন, অকামহত, কোনো রকম প্রত্যাশা, শিষ্যের থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা নিয়ে তিনি শিষ্য করেন না। এই তিনটি গুণ যেন গুরুর থাকে। শাস্ত্রের ভাষায় বলা হয়েছে শ্রোত্রিয়, অর্থাৎ তিনি বেদাদি শাস্ত্রের মর্মজ্ঞ হবেন। তারপরে তিনি অকামহত, তিনি কামনা বাসনা পরায়ণ হবেন না, অন্তত শিষ্যের থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা তার থাকবে না, এবং তিনি শুধু শিষ্যের কল্যাণার্থী হয়ে শিষ্যের জন্য যা কিছু করবেন, মন্ত্রদান বলুন, উপদেশ বলুন, যা কিছু। আর তিনি অবৃজীন হবেন, নিষ্পাপ হবেন। এই হলো গুরুর মুখ্য তিনটি চরিত্র। এবার তিনি যদি তত্ত্বজ্ঞানী হন, সেটা শিষ্যের পরম ভাগ্য, যেমন তত্ত্বজ্ঞানী। কিন্তু সাধারণত তত্ত্বজ্ঞানী গুরু পাওয়া খুব সহজ হয় না। আমরা মূলত সাধক বা সাধিকা, কাজে আমাদের দেখতে হবে শিষ্যের যে গুণগুলি স্বামীজি বলছেন সেগুলো আমাদের আছে কিনা। একটা বলছেন ওই পবিত্রতা। ধর্মজীবন যাপনের প্রধান গুণ হলো কায়, মন, বাক্য। এই তিনভাবেই কিন্তু আমাদের জীবন পবিত্র হতে হবে। আমরা কর্তব্যপরায়ণ, সৎ, সংযত, ইন্দ্রিয়যুক্ত মানুষ হব। ইন্দ্রিয়ের তাড়না আমাদের সবার মধ্যেই কম বেশি থাকবে, আমরা যে যেমন সংস্কার নিয়ে জন্মেছি। কিন্তু সেই ইন্দ্রিয়ের তাড়নাতে ভেসে গেলে হবে না। কাজে পবিত্রতা হলো শারীরিক পবিত্রতা, মানসিক পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা, এবং কথাতেও পবিত্রতা। বাক্যে আমাদের অনেকের কথার মধ্যে পবিত্রতা থাকে না। পবিত্রতার বিরোধী যা কিছু হলো সেগুলো হলো মিথ্যাযুক্ত জিনিস। কাজে সম্পূর্ণ সত্যনিষ্ঠ হয়ে না চলতে পারলে কিন্তু পবিত্রতার সাধন কিন্তু ওখানেই ঘা খেয়ে গেল। ঠাকুরের কথায় সেই এক আধমন দুধের মধ্যে একটুখানি গরুর গোমূত্র যদি পড়ে যায়, ওটা যেহেতু অ্যাসিডিক ইন নেচার, ওই দুধটা নষ্ট হয়ে যায়। এই পবিত্রতার সাধন হলো শিষ্যের পক্ষে, সাধক সাধিকাদের পক্ষে সব থেকে বড়। দ্বিতীয়ত, এই অধ্যাত্ম বিষয়ে সত্যিকারের জিজ্ঞাসা মনে থাকবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা জাগতিক সমস্যা সমাধানের জন্যেই কিন্তু মন্ত্রগ্রহণ, গুরুকরণ ইত্যাদির দিকে যাই বেশিরভাগ ক্ষেত্রে, এবং গুরু কৃপায় আমার জীবনের সমস্যাগুলো সুসার হয়ে যাক। আমাদের অধিকাংশের ক্ষেত্রে এইটি একটি বড় সমস্যা, যার জন্য একটু বড় বাড়িতে বিপদাবাদ কিছু হলে গেলেই আমার সবার আগে ভগবানকে দোষারোপ দিতে, আমার কেন হলো, আমার গুরুকরণ হয়েছে, আমি ভক্তি করি, দীক্ষা হয়েছে, তখন এটা মানে আমাদের কিন্তু জাগতিক জীবনের সব ব্যাপারে পারফেক্ট ইমিউনিটি দেওয়ার কোনো গ্যারান্টি নয়। কিন্তু আমরা মনে মনে করি এটা, এই প্রত্যাশা আমাদের থাকে, আমার পরিবারে কোনো বিপদ হবে না, কারোর অসুখ বিসুখ হবে না। এই যে অলিখিত অজস্র কামনা যেন আমাদের ভগবত ধ্যানের, সাধন ভজনের সাথে কীরকমভাবে অলিখিতভাবে জুড়ে থাকে। আর এটাই আমাদের জীবনে কিন্তু সাধন পথের অন্তরায় হয়, যখন আমরা মন দিয়ে জপ, ধ্যান, পূজা পাঠ করতে পারি না। কারণ মাথার মধ্যে ওই জীবন সমস্যা সমাধান নিয়েই আমি জেরবার। তো আমার মনে হয় এই ভাব যাদের মনে প্রবল আছে, তাদের আগে জাগতিক উপায়ে এগুলোর সমস্যা সমাধান করে তারপরেই দীক্ষা, মন্ত্রগ্রহণ, গুরুকরণ করা ভাবা উচিত। দুঃখের বিষয়ে তা হয় না। তার প্রকৃত জ্ঞান পিপাসা স্বামীজি বলছেন এটি শিষ্যের মধ্যে থাকতে। প্রকৃত জ্ঞান মানে অধ্যাত্ম জ্ঞান। বাকি এই যে টাকা কামানোর জ্ঞান, লেখাপড়া শেখার জ্ঞান, বড় চাকরি করার জন্য যে যে জ্ঞান দরকার হয়, এসব জ্ঞান অধ্যাত্ম জীবনের নিরিখে
নিম্ন পর্যায়ের চাহিদা। দ্বিতীয় হলো লেগে থাকা, অধ্যবসায়। জপ, ধ্যান, পুজো পাঠ, ওই কোনো রকমে সকাল বিকেল কোনো রকমে একটু চোখ কান টিপে 108 বার একবার মালা ঘুরিয়ে হলো তা না। যত বেশি সংখ্যক জপ ধ্যান করা যায়, যত বেশি পরিমাণে করা যায়, তার নিরন্তর চেষ্টা থাকে। এমন করতে হবে যেন আনুষ্ঠানিকভাবে আসনে বসে জপ ধ্যান সকালে 3 বার হয়তো করলাম, 2 বার বা 3 বার মালা ঘুরিয়ে দায়িত্ব শেষ করলাম, অর্থাৎ 108 বার করে করতে হবে, 3 বার করে আচ্ছা ঠিকই আছে শেষ করলাম। তার জন্য 15-20 মিনিট দরকার, আমরা অত করি না। সেটাও যদি 3 বার করতে পারে, অন্তত দিনে 1000 বারও যদি মন্ত্র জপটা হয় তবু অনেকটা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আমরা সেটুকুও করি না, কোনো রকমের নম করে দায় সার করি। এ মানে আমরা যে সত্যি সত্যি সিরিয়াস নই অধ্যাত্ম জীবন সম্পর্কে, এগুলোর পরিচয়। দ্বিতীয় কথা, এরপরেও কিন্তু আমরা আশা করি আমাদের কেন আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা। তো এটা অনেকটা ওই রবীন্দ্রনাথের জীবন স্মৃতিতে উল্লেখ আছে। ওরা যখন বাচ্চাকালে ছিলেন ওদের বেশি বেরোতে দেওয়া হতো না, আর বড় বাড়ির তখন নিয়ম ছিল ঠাকুর চাকরটাই বাচ্চাদের দেখবে, বাচ্চারা বাড়িতে বেশি থাকবে না। তারা সব আইন করতো। তোমরা রাত জিনিসপত্র, কয়েকটা ছোট্ট গাছ, চারা গাছ এনে মাটি বালি টালি দিয়ে সেটা টাঙিয়ে রেখেছে। সকালবেলা লাগিয়েছে, সন্ধ্যাবেলা আবার ওটাকে তুলে দেখলো শিকড় কতটা গজিয়েছে, আবার ওটাকে রেখে দিল। সকালবেলা গাছ লাগিয়ে বিকালবেলা দেখতে চাইছি কতটা বেড়েছে কিংবা শিকড় কতটা গজিয়েছে, এই যদি তাহলে সে গাছের পরিণতি কী হবে। বলতেন ফলে আমাদের গাছগুলো আর বড় আর হতো না, তারপর যা পরিণতি হয় তাই হতো। আমরা কিন্তু প্রতি মুহূর্তে এই দীক্ষা নিতে না নিতে আমার কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, অভিযোগ অভিযোগ অভিযোগ। ওটা নয়। এই জীবনটা অত্যন্ত কঠিন জীবন, জীবনের সব থেকে কঠিন টাস্ক। জীবনের আধ্যাত্মিক আদর্শে পৌঁছানোর চেষ্টাটাই হলো জীবনের সব থেকে কঠিন এবং সব থেকে উঁচু লক্ষ্য। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্যে জন্ম ধরে কার লেখাকে লেগে থাকতে হবে তার কোনো সিদ্ধান্ত নেই। তবে এই 3টি বোঝেন: পবিত্রতা, প্রকৃত জ্ঞান পিপাসা এবং অধ্যবসায়। তারপরেই বলছেন অশুদ্ধ আত্মা পুরুষ কখনো প্রকৃত ধার্মিক হতে পারে না, যাদের ভাবনা চিন্তা কাজকর্মের শুদ্ধতা নেই, দ্বিচারিতা আছে, মিথ্যাচার আছে, তাদের আর যাই হোক ধর্মজীবনে উন্নতি হবে না। অন্য জগতের উন্নতি হতে পারে, টাকা পয়সা হতে পারে, গাড়ি বাড়ি হতে পারে, উঁচু পদ হতে পারে, নেতা মন্ত্রীও হওয়া যেতে পারে, ভগবান লাভের দিকে এগোনো যাবে না। কায়, মন এবং বাক্যে পবিত্র না হলে কেউ কখনো ধার্মিক হতে পারে না। আর জ্ঞান ও তৃষ্ণা সম্পর্কে বলা যেতে পারে আমরা যা চাই তাই পাই, ইহা একটি সনাতন সত্য। আমরা যে বস্তু অন্তরের সহিত অনুসন্ধান না করি আমরা সে বস্তু লাভ করতে পারি না। ধর্মের জন্য প্রকৃত ব্যাকুলতা বড় কঠিন জিনিস। আমরা সচরাচর এটাকে যত সোজা মনে করি, বাস্তবিক উহা তত সোজা নয়। শুধু ধর্মকথা কিছু শুনলাম বা কিছু ধর্মপুস্তক পড়লাম আর ধার্মিক হয়ে গেলাম, বা আমার মধ্যে আমি খুব ধার্মিক হয়ে গেছি, এটা মূর্খতা। যতদিন পর্যন্ত না প্রাণে ব্যাকুলতা জাগরিত হয় এবং আমরা আমাদের ইন্দ্রিয় বৃত্তিগুলোর উপরে, কামনা বাসনা ত্যাগ, কাম ক্রোধ এগুলোর উপরে সংযম আয়ত্ত করতে না পারি, ততদিন সদা সর্বদা শুধু অভ্যাস করে যেতে হবে এবং এই পাশব প্রকৃতির সহিত নিরন্তর সংগ্রাম করে যেতে হবে। এই সংগ্রামই হলো সাধনা। উহা 2-1 দিনের কাজ নয়, বহু বর্ষ লেগে যায়, এমনকি কয়েক জন্মও লেগে যেতে পারে, কয়েক জন্ম ধরেও এই সংগ্রাম চলতে পারে। সিদ্ধি লাভ কারো পক্ষে অল্পকালের মধ্যে ঘটতে পারে, কিন্তু যদি অনন্তকালও অপেক্ষা করিতে হয় ধৈর্যের সহিত, তার জন্যও প্রস্তুত থাকা আবশ্যক। এটিই হলো প্রকৃত শিষ্যের মানসিকতা। যে শিষ্য এইরূপ অধ্যবসায় সহকারে সাধনে প্রবৃত্ত হয়
তাহার সিদ্ধি অবশ্যম্ভাবী, অর্থাৎ সে সফল হবেই হবে। এ সম্পর্কে ঠাকুরের কথামৃতে ঠাকুর স্বামীজি এতগুলো কথা বললেন, তিনি পণ্ডিত মানুষ। ঠাকুর সহজ করে বলেছেন, ওই নারদের গল্প বলেছেন। নারদ রাশি যাচ্ছিলেন, একজন সাধু, তার গায়ে চুল এতদিন ধরে সাধনা করছে যে তার জটা বিশাল গজিয়ে গেছে এবং উইয়ের ঢিপি হয়ে গেছে শরীরটা। সে বলছে, নারদজি আপনি কোথায় যাচ্ছেন? বললেন, না বৈকুণ্ঠেই যাচ্ছি। তা বললে, একটু নারায়ণকে জিজ্ঞাসা করলেন আমার কবে মুক্তি হবে? বললেন আচ্ছা জিজ্ঞাসা করুন। তারপর খানিক দূর যেতে যেতে দেখলেন একটা তেঁতুল গাছ আছে, গাছতলায় একটা পাগলা লোক, সে বেশ হরিনাম করতে লম্বজম্প করছে। নারদজিকে বললে, নারদজি প্রণাম হই, কোথায় চললেন? বলে বৈকুণ্ঠে যাচ্ছে। এটা নারায়ণকে জিজ্ঞাসা করে আসবেন কবে হবে, আমার মুক্তি কবে হবে? বলে হ্যাঁ জিজ্ঞাসা করে আসবেন। কিছুদিন বাদে নারদ যখন ফিরে আসছেন, তখন প্রথমে এই বোতল সাধুটির কাছে এসেছেন, যে বহুদিন তপস্যা করে তার উইয়ের ঢিপি হয়ে গেছে তার চারপাশে। তো তোমার বলতে আরও 10টা জন্ম তোমাকে করতে হবে, এটা তো হবে না। বলে এতদিন হলে আরও 10 জন্ম? আচ্ছা বলে চলে গেলেন। গাছতলা যে লোকটা লাফাচ্ছিল বললো এই তেঁতুল গাছে যত পাতা আছে না, এতবার তোমাকে জন্মাতে হবে আর সাধন ভজন করতে হবে, তবে তোমার হবে। সে তো ধেই করে আর তবে তো একটা পাওয়া গেছে। তেঁতুল গাছের পাতা অনেক আছে ঠিকই, কিন্তু সেটা তো সীমিত, অসীম তো নয়। তার মানে হবে। এই স্বামীজি বলেন এইটি হলো প্রকৃত শিষ্যের মানসিকতা। তো ধর্মজীবনটা আমরা যত সহজ মনে করি, ব্যাপারটা অত সহজ নয়। এবারে গুরুতত্ত্ব সম্পর্কে যেটি আমাদের জানা উচিত, যে গুরুতত্ত্ব আপনারা প্রচুর শুনেছেন, যে স্তোত্রগুলো আমরা পাঠ করি, ওর মধ্যে আমি মাত্র 2-3টি, যেমন একটি বলা হয় গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর। আমাদের সৃষ্টিতত্ত্ব ভারতবর্ষে সনাতন ধর্মে যেটি ব্যাখ্যা করে আছে, নারায়ণ অনন্ত শয়ন থাকেন, যখন তিনি সৃষ্টি উন্মুখ হন তখন তাঁর নাভিকমল থেকে ব্রহ্মার উদ্ভব হয়। ব্রহ্মা তপস্যা করেন, তখন সেই ব্রহ্মাকে তিনি বেদজ্ঞান তো প্রদান করেন। এবার সেই বেদজ্ঞান সহায়ে ব্রহ্মা পূর্ব কল্পে সৃষ্টি যেমন ছিল সেইভাবে সৃষ্টি করতে শুরু করেন। এইভাবে প্রথমেই যে ত্রিমূর্তি ছিলেন তিনি ব্রহ্মা, তিনি সৃষ্টি করেন, তারপরে বিষ্ণু, তারপরে শিব, তিনি প্রলয় করেন। মনে রাখবেন, এই যে জন্ম মৃত্যু চক্র, যেমন আমাদের ক্ষেত্রে জন্ম হয়, কিছুদিন বেঁচে থাকি, আবার মারা যাই, আমরা আবার জন্মাই, এই গোটা সৃষ্টিরই কিন্তু এটি নিয়ম। এই আজকে আমরা এখানে যতজন মানুষ বসে পাঠ আলোচনা করছি, এটা খুবই সম্ভব যে আজ থেকে এরকমভাবে বহুবার আমরা এইভাবেই বসে সপ্তাহ পূজা পাঠ আলোচনা করেছি অতীত কল্পে। ইটস গেট রিপিটেড, সাইক্লিক্যাল ইন নেচার। তো আমাদের এই 3 জন সাধারণত 33 কোটি দেবতার যে কল্পনা আমাদের পুরাণে আছে, সেই 33 কোটি দেবতা মানে 33 crore নয়, কিন্তু 33 crores এটা নয়। কিন্তু কোটি শব্দের অর্থ কিন্তু ক্রোর নয় এখানে। কোটি মানে শ্রেণী। আমাদের সনাতন ধর্মে যত রকম দেবদেবীর কল্পনা আছে, তাদের অনেকগুলো থাক আছে। 33 টাইপস অফ গডস অ্যান্ড গডেসেস। এর মধ্যে সহজ হলো যেমন 11 রুদ্র, শিব 11 প্রকারের শিবের মূর্তি আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা আদিদেব। এর মধ্যে মহেশ্বর আবার 11 রুদ্র আছে, অষ্টবসু আছে, এরকমভাবে টোটাল 33টি আছে। 12 আদিত্য, 11 রুদ্র, 12 আদিত্য, অষ্টবসু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব মিলালে দেখবেন 33। এর সঙ্গে অশ্বিনী কুমার দয়কে ধরা হয়। দ্যাট ইজ হাউ ইট কামস। তাই বলা হচ্ছে
আমরা যাকে গুরু হিসেবে পাচ্ছি স্বরূপত তিনি কিন্তু ঈশ্বরের সাথে অভিন্ন। যে ঈশ্বরের সত্তাতে আমরা সকলে সত্তাযুক্ত এবং চেতন বলে নিজেদের মনে করি, আমরা জীবিত, কর্মক্ষম, সচল বলে মনে করি নিজেদের, ওই চৈতন্য সত্তা ভগবানেরই সব। আমাদের বাকি শরীরটা কিন্তু এটা একেবারেই মাটির থেকে তৈরি হয়েছে, মাটি থেকে উৎপন্ন শাক সবজি, ডাল ভাত এগুলো খেয়ে খেয়ে তৈরি হয়েছে। আবার এটা যখন ওই জীবাত্মা এখান থেকে চলে যাবে তখন এটি আবার ওই মাটিতেই মিশে যাবে। কাজেই মাটির শরীরই এটা মাটি থেকে পৃথক কিছু না, পঞ্চভৌতিক উপাদান। কিন্তু এর মধ্যে যেটি জাগ্রত বা চৈতন্য সেটি হলো ঈশ্বরের সত্তা, আর ওটির মূলে যিনি তিনি হলেন পরমেশ্বর। আমরা এই সত্তা ভুলে গেছি বলে ওখানে যাওয়ার জন্য বিভিন্ন রকম সাধন পদ্ধতি ধরে বিভিন্ন জন বিভিন্নভাবে সেখানে পৌঁছাতে চাইছে। দিস ইজ অল। গুরু হলেন ওই পরমেশ্বরেরই একটি রূপ, যিনি একটা মাধ্যম হয়ে আমাদের সঙ্গে পরমাত্মার যোগসূত্র তৈরির একটি চেন দিয়ে দিচ্ছেন, একটা শৃঙ্খল ধরে দিচ্ছেন। যেমন আপনি জাহাজে আছেন, জাহাজটা হয়তো প্রায় 1.5 কিলোমিটার লম্বা একটা লম্বা চেন দিয়ে নোঙর করা আছে নিচে, কিন্তু সেগুলো শিকলি দিয়ে দিয়ে গেছে। আপনি যে শিকলি ধরে ধরে জাহাজের থেকে যেতে চান একটা একটা করে ধরে ধরে ওই নোঙরে পৌঁছে যাবে। কিংবা কেউ হয়তো নোঙরটাতে পৌঁছতো, সেখান থেকে শিকলি ধরে ধরে গেলে জাহাজে এসে উঠে। এই যে আমরা জপ করছি, ধ্যান করছি, সাধন ভজন করছি, এ সবই পরমেশ্বরের থেকে আমার মধ্যে অজ্ঞানজনিত যে দূরত্বটা তৈরি হয়েছে ওই দূরত্বটাকে কমানোর চেষ্টা করছি। পবিত্রতা, ত্যাগ তিতিক্ষা, সাধন ভজন, কৃচ্ছ সাধন, ইন্দ্রিয় সংযম যা কিছু করছি এসবই হলো এই যাত্রাটাকে সংক্ষিপ্ত করার বিভিন্ন পদ্ধতি। তাহলে গুরু এবং ইষ্ট এক, এবং গুরুর যখন ধ্যান করব মনে রাখবো আমার আরাধ্য দেবতা গুরু হয়ে আমার কাছে এসেছে। আর ইষ্টের যখন ধ্যান করব গুরু ইষ্টে লয় হয়ে গেছে। এ সম্পর্কে ঠাকুরের অত্যন্ত সুন্দর উদাহরণ আছে, যেটা আপনারা জানেন, পড়েছেন, আমি একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদের। বলছেন এক হিসেবে দেখলে গুরু হলো যেন এই বরকনের মধ্যে যেমন একজন ঘটক এসে একজনের বাড়ির পাত্রকে আরেকজনের বাড়ির পাত্রের সাথে সম্পর্ক করে দেয়, গুরু ঠিক সেই রকম জীবাত্মার সাথে পরমাত্মার সম্পর্কটা তিনি ধরিয়ে দেন। এবারে এরা দুজনের কত কাছাকাছি হবে তার চেষ্টা করতে করতে একসময় পরমাত্মাতে গিয়ে মিল হবে। এটাই হলো জীবনের লক্ষ্য। যারা ভাগ্যবান কিংবা আগের জন্মে খানিকটা করে এগিয়ে তারপরে বাকি ছিল, এ জন্মে টুট করে দেখা গেল একটু সাধন ভজন করতেই তাদের হয়ে গেল। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে আমাদের দীর্ঘ সময় লাগে, এক জন্মে হয় না, কয়েক জন্ম লাগতে পারে। যেখানে আমরা দেখছি এক জন্মে হয়ে গেল তার অনেকখানি আগের জন্মে করা ছিল। এরও দৃষ্টান্ত ঠাকুর দিয়েছেন যে একজন পঞ্চমন্ডির আসন তৈরি করে সেখানে সবটা বসে জপ ধ্যান করছিল, তাকে বাঘে এসে খেয়ে গেল। আর ওই বাঘ এসেছে দেখে সেই ভয়ে একজন গাছে উঠে গেছিল, গাছ থেকে নেমে আসনে বসে একটু জপ ধ্যান করতেই মা কালী দর্শন দিলেন। তো বলে তুমি কি বর চাও বলো। তো বলছে আগে এই প্রশ্নটার সমাধান করো মা, এই লোকটা এত কষ্ট করে আসন তৈরি করলো, জপ ধ্যান করলো, তাকে খেলো বাঘে, আর আমি বাঘের ভয়ে গাছে উঠেছিলাম, একটুখানি করতে তুমি দর্শন দিলে, এ তোমার কি বিচার? বলে না বাবা, তোমার আগের জন্মে করা ছিল। দেখুন কি দুরূহ জিনিসগুলো ঠাকুর আমাদের পক্ষে কত সহজ করে বলেছে। তো যে মানুষটিকে আমরা ইহ জন্মে সিদ্ধ হতে দেখছি, সমর্থ হতে দেখছি, সে অনেকখানি রাস্তা এগিয়ে এসেছে। আমাদের হয়তো তার থেকে আরেকটু বেশি খাটতে হবে, কিন্তু যাত্রাটা যে শুরু করা গেছে এজন্যই আমাদের কৃতার্থ হওয়া উচিত। অথচ আমাদেরই চারপাশে লক্ষ লক্ষ লোক আছে যারা এগুলো নিয়ে ভাবছেই না। অ্যাটলিস্ট আমরা ভাবনা চিন্তা শুরু করেছি, এবং কম হোক বেশি হোক, স্বেচ্ছায় হোক পরেচ্ছায় হোক, নিজের ইচ্ছায় হোক কিংবা বাবা মার বিড়াবিড়িতে হোক, মন্ত্রগ্রহণ হয়েছে, গুরুকরণ হয়েছে, জপ ধ্যান পূজা পাঠ সাধ্য মতো করে যাচ্ছে। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, বাট ইটস এ গুড বিগিনিং অ্যাট লিস্ট।
তো এইভাবে যেতে হবে। তো গুরু এবং ইষ্ট সম্পর্কে আমাদের উপনিষদেও বলা আছে, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈষা কথিত হি অর্থ প্রকাশন্তে মহাত্মনা। যার আরাধ্য দেবতাতে যতটা ভক্তি, গুরুর প্রতিও ঠিক সমপর্যায়ের ভক্তি, অর্থাৎ গুরুর থেকে গুরুর সঙ্গে ইষ্টকে তফাৎ করে না, গুরুকে মানুষ ভাবে না। তন্ত্রে তো আরও শক্ত কথা বলেছে, যারা গুরুকে সাধারণ মানুষ ভাবে আর মন্ত্রকে শব্দমাত্র জ্ঞান করে, নরক ছাড়া তাদের গতির আর যাওয়ার জায়গা নেই। কিন্তু এই ভক্তি বিশ্বাস অর্জন না করেই কিন্তু আমরা অনেকেই কিন্তু এই ধর্মজীবনের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। তার জন্য এইসব কথা বলে আমাদের বারবার সতর্ক করে দেওয়া হয়। যস্য দেবে পরা ভক্তি, ভগবান ইষ্টের প্রতি ভীষণ ভক্তি আছে, কিন্তু গুরুর প্রতি ভক্তি না হবে না। আমার একবার একটা খুব ভালো লেগেছিল, একটি ছেলে আমাদের আশ্রমে কাজ করতে, সে দীক্ষা নিয়েছে। যে গুরুদেবের কাছে দেখেছে তাকে আমি দেখছি প্রায় 30 বছর ধরে। তো তাকে আমরা এক্সিকিউটিভ হিসেবে দেখেছি, আবার এখন তিনি গুরু হয়েছেন, মন্ত্র দিচ্ছেন, সেই হিসেবেও দেখছি। তো একদিন কথা প্রসঙ্গে ওই মহারাজের প্রসঙ্গ উঠেছে। তো আমার জীবনের একটি অপ্রীতিকর অভিজ্ঞতা আছে ওই মহারাজ সম্পর্কে। তিনি তখন এক্সিকিউটিভ ছিলেন, সেটা ডিটেলসে বলছি না, বলার প্রয়োজনও নেই। তা কথা প্রসঙ্গে আমি এই প্রসঙ্গটা বলছি। তো ওই ছেলেটি বলল, মহারাজ এটা আপনাদের সাধুদের ব্যাপার, আমাকে বলবেন না, উনি আমার গুরু। আমার এত ভালো লাগলো ছেলেটির কথা শুনে, আমারও একটু সতর্ক হওয়া উচিত ছিল। আই ফরগট দ্যাট ওই মহারাজের আশ্রিত। কারণ আমি যেহেতু এক্সিকিউটিভ হিসেবে তাকে পেয়েছি, বস হিসেবে পেয়েছি, এবং কিছু কিছু অবিচারেরও শিকার হয়েছি আমি, যার জন্য তার সম্পর্কে এটি আমার মনে একটা ক্ষতর মতো হয়ে আছে। অথচ তিনি পরবর্তীকালে গুরু হয়েছেন, মন্ত্র দীক্ষা দিয়েছেন। তার শিষ্যের কাছে আমি প্রসঙ্গক্রমে অসতর্কভাবে প্রসঙ্গ করতে, কিন্তু ও প্রথমেই আমায় থামিয়ে দিল। আমার দেখে এত ভালো লাগলো যে এটা আমার একটা শিক্ষা হলো। তো গুরুর প্রতি শিষ্যের সর্বাধিক ভক্তি থাকা উচিত, এবং গুরুকে মানুষ বুদ্ধি থাকবে, গুরুর প্রতি ইষ্টবুদ্ধি থাকবে যে সাক্ষাৎ ভগবান গুরুরূপে আমাকে কৃপা করেছেন। এখন আমার উচিত সমস্ত সামর্থ্য দিয়ে চেষ্টা করে এই যে সুযোগটা আমি পেয়েছি, এই সুযোগটা সদ্ব্যবহার করে যাওয়া। তো এইভাবেই আছে। আর একটু অপূর্ব কথা গুরুস্তবে আছে, অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন্ধন বিদায়িনে আত্মজ্ঞানাগ্নিদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থটা খুব সুন্দর। আমরা আজকে যে মানুষে জন্মেছি, কেউ খুব খারাপ অবস্থায় আছি, কেউ তার থেকে আরেকটু ভালো আছে, কেউ মোটামুটি খুব ভালো আছি, মানে বেশ সুখে গেছে, সংসারে কোনো অভাব নাই, স্ত্রী পুত্র ছিল, স্বামী সন্তান, ছেলে মেয়ে জামাই পুত্র পুত্রবধূ সবই মনের মতো পেয়েছি। তা আমরা মনে করছি খুব ভালো আছি। এই যে খুব ভালো আছি মানেই সব থেকে সর্বনাশ সমস্যা। এই জগতে ভালো হলে কিছু হয় না। কটা দিন অপেক্ষা করুন, টের পাবেন কতটা ভালো আছেন। তো কথা হলো, আমাদের এই যে পরিস্থিতি, এটা হলো জন্ম জন্মার্জিত কর্মফলের সমষ্টিভূত ফল। কারোর ক্ষেত্রে খুব ভালো, কারোর ক্ষেত্রে ভালো মন্দ মেশানো, কারোর ক্ষেত্রে খুব খারাপ ইত্যাদি। এই যে কর্ম সাধন ভজন করলে, যথার্থ গুরুর কৃপা পেলে আর গুরুর নির্দেশ মেনে চললে এর যে ফলটি হয়, শুধু এই জন্মে গৃহীত ভুল ভ্রান্তির যে নিরাকরণ হয় তা না, জন্ম জন্মার্জিত যে কর্মের ফল এখনও ফল নিতে শুরু করেনি, বাকি আছে, সেই সঞ্চিত কর্মফলও শেষ হয়ে যায়। ওইটাকেই এই সুন্দর শ্লোকটাতে বলা হয়েছে, বহু জন্মের ভুল ভ্রান্তিজনিত যে সমষ্টিভূত কর্মের জন্য এই শরীরটা আমি লাভ করেছি, এবং যে কর্মফলের কিছুটা এখনও ভুগতে বাকি আছে, হয়তো আরও বাকি জন্মে ভুগতে হয়, যদি সদ্গুরুর কৃপা হয় এবং তার
উপদেশ সহ ঠিকভাবে আমরা সাধন ভজন করতে পারি। তো এটা হলো ওই 1000 বছরের অন্ধকার ঘর একটা দেশলাইয়ের পরে একটা ছোট্ট বাতি জ্বালালে যেমন অন্ধকারটা চলে যায়, বা একটা বিশাল বড় তুলো রেতে সেখানে সামান্য আগুন লাগিয়ে দিলে মুহূর্তের মধ্যে তুলোগুলো পুড়ে নিঃশেষ হয়ে যায়। আমাদের জন্মান্তরীণ কর্মরাশি যতই ভুলভ্রান্তিজনিত হোক এবং যতটাই ক্ষতিকারক হোক না কেন, গুরু কৃপায় গুরুর দেওয়া মন্ত্র যদি আমরা নিষ্ঠা সহকারে যথার্থ শিষ্যের মানসিকতা নিয়ে সাধন ভজন করে যেতে পারি, তো এ জন্মের পাপের বোঝা শুধু নয়, ওই জন্মান্তরীণ যে কৃত পাপের যে বোঝা সেও নিঃশেষ হয়ে যাবে। এই হলো গুরুর মাহাত্ম্য। অনেক জন্ম সম্প্রাপ্ত কর্মেন্ধন, ইন্ধন মানের অর্থ জ্বালানি। আমাদের সমষ্টিভূত কর্মফল যেন কাঠের মতো, কাঠ পোড়াতে গেলে আগুন লাগে। জ্ঞানরূপ যে অগ্নি গুরুদেব দিয়েছেন, যে জ্ঞান ওই গুরুর দেওয়া মন্ত্রের মধ্যেই নিহিত রয়েছে। এই মন্ত্রের অর্থ ভক্তি সহকারে এই মন্ত্র জপ এবং মন্ত্রার্থ চিন্তন, এটা নিষ্ঠা সহকারে শ্বাস প্রশ্বাসের সাথে অবিরত যদি করে যেতে পারি এবং দীর্ঘ সময় ধরে, সংসারের জন্য যতটুকু সময় না দিলে নয় ততটুকু দেওয়া, বাকি সমস্ত সময়টা ওই গুরুদত্ত মন্ত্রেরই সাধন চলবে। আসনে বসে হোক, আসনের বাইরে হোক, কাজ করতে করতে হোক, যে কোনোভাবে হোক, এ যদি আমরা করে যেতে পারি, নিশ্চিতভাবে জন্মান্তরের এই যে অশুভ কর্মের যত ফল, যা আমাকে এই জন্ম নিতে বাধ্য করেছে এবং যা হয়তো এই জন্মের পরেও আবার কিছু জন্ম নিতে হতে পারে, এই ক্রিয়মান এবং সঞ্চিত কর্ম উভয়ই নষ্ট হয়ে আমরা কিন্তু এই জন্মেই কর্মবন্ধন থেকে, জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে যেতে পারে। এটাই হলো গুরুর মাহাত্ম্য। এটাই বহুভাবে বহু দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে। সবশেষে একটা সূত্র আপনাদের দিই। এই গুরুতত্ত্ব সম্পর্কে ঠাকুরমা স্বামীজির ভাবে যত কথা আছে, আমাদের কাশীপুর উদ্যানবাটির একটি ওয়েবসাইট আছে ইউটিউবের, RKM কাশীপুর উদ্যানবাটি ইউটিউব চ্যানেলে। সেখানে আজই গতকালই বোধহয় সম্ভবত একটি ছোট্ট অডিও ক্লিপ ওখানে আপলোড করা হয়েছে। যিনিই পড়ে থাকুন, সে আমাদের সাধুই হোক বা কিছু কোনো ভালো পাঠক হোক, অত্যন্ত সুন্দরভাবে ধীরে ধীরে পড়েছেন এবং সংগ্রহটি অত্যন্ত মূল্যবান। এই 10-12 মিনিটের হবে। আপনারা পারলে নিজেরা তা শুনবেন। ইউটিউবে কাশীপুর উদ্যানবাটির ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। ওটা বলা হচ্ছে মানে আজকের যে গুরু পূজা দিবসের প্রার্থনা, এরকম একটা নাম দেওয়া হয়েছে। অত্যন্ত সুন্দর। এটি পড়বেন, একবার না, এটি বারবার পড়বেন, খুব সুন্দর আলোচনা ওখানে আছে। এটা আছে। তো আজকে আমরা এখানেই শেষ করছি। শুধু আমার যেটি উদ্দেশ্য, যে দৃষ্টিভঙ্গিটা আমি মনে করি যে গুরুকরণ আমাদের হয়েছে, এটি মহাসৌভাগ্য আমাদের। কিন্তু এই সৌভাগ্যের যে সদুপযোগ, সেটাতে যেন আমরা বিন্দুমাত্র ঢিলেঢালা ভাব না রাখি, এটা যেন আন্তরিকভাবে আমরা চেষ্টা করি। আমরা প্রার্থনা করি ঠাকুরমা স্বামীজির কাছে যে আমাদের এই মন্ত্র গ্রহণ এবং মন্ত্রের সাধন দুটোই যেন এত সুন্দরভাবে হয় যে আমাদের জন্য, আমরা সবাই যেন এই জন্ম মৃত্যু চক্রের বাইরে যেতে পারি, যেটা এই সাধন ভজনের উদ্দেশ্য। সকলকে নমস্কার।